আমরা চাই, আমরা যারা 15 লক্ষ সরকারি কর্মচারী আছি, যারা পে স্কেল চাই, এই 15 লক্ষ সরকারি কর্মচারীর প্রত্যেকের একটা দায়িত্ব আছে, একটা রেসপন্সিবিলিটি আছে, যে দায়িত্বগুলি সবাই পালন করে না। 99% লোকে সেই দায়িত্বটা পালন করে না, বিধায়ী আমাদের দাবিগুলি বাস্তবায়ন হয় না। প্রাথমিক শিক্ষক, এমপিভুক্ত শিক্ষক এবং আউটসোর্সিং এ যারা চাকরি করে, আনসার পদে যারা চাকরি করে, আমার মনে হয় তাদের কাছ থেকে সরকারি কর্মচারীদের শিক্ষার অনেক কিছু আছে, অনেক কিছু আছে তাদের কাছ থেকে শেখার। 15 লক্ষ সরকারি কর্মচারী আমরা সবাই চাই ডিসেম্বরে পে স্কেলের গেজেট হোক, জানুয়ারি 2026 থেকে পে স্কেল কার্যকর হোক। এটা 15 লক্ষ সরকারি কর্মচারী সবাই চায়। এমপি, মন্ত্রী, মিনিস্টার, সচিব, আমলা কামলা, এই ক্যাডার ম্যাডার যারা আছে সবাই চায়। অনেক কর্মকর্তারা আমাদের সাথে যোগাযোগ করে, সবাই চায় পে স্কেল, কিন্তু কেউ আমাদের এই পে স্কেলের দাবির কথা শেয়ার করে না। খুব লজ্জা লাগে যে আমরা এমন একটা জাতি, আমরা পেতে চাই কিন্তু কিছু দিতে চাই না। আমরা সবাই ঘরে শুয়ে শুয়ে আকাশের চাঁদ দেখতে চাই, কিন্তু ঘরে যেখানে শোয় তার উপরে যে একটা ছাদ আছে, সে ছাদ ভেদ করে আকাশের চাঁদ দেখা যায় না। আকাশের চাঁদ দেখতে গেলে তাকে ঘর থেকে হেঁটে হয় বাইরে যেতে হবে, নতুবা ছাদে উঠতে হবে, তারপরে তাকে আকাশের চাঁদ দেখতে হবে। আর আমাদের সরকারি কর্মচারীরা সবকিছু পেতে চায়। 35,000 টাকা স্কেল চায়, 10,000 টাকা মেডিকেল ভাতা চায়, আরো অনেক কিছু চায়, ওই ঘরে শুয়ে শুয়ে। এরা ভাবে না যে বর্তমানে বাংলাদেশের সরকার এক একটা, মানে কি বলবো, তাদের কাছ থেকে যে কোনো কিছু আদায় করা বা কোনো কিছু পাওয়া এত সহজ নয়। এটা তারা জানে না, এটা তারা বোঝে না, মানতেই চায় না। আমার অফিসের অনেক কর্মচারী আছে, তারা বলে পে স্কেল দিলে এমনিই পাবো, কিসের আন্দোলন। আমি জিজ্ঞেস করলাম কয়েকজনকে, 5 তারিখে যাবেন, এবারে ভুল করেন না, 5 তারিখ গেলে কি হবে? মনে চাইছে বাম হাত দিয়ে কানের লতি ভাসে থাপ্পড় মারি। যে এই সমস্ত মুনাফেকের কারণেই আমাদের দাবিগুলি আদায় হয় না। এই মুনাফেক প্রতিটি ঘরে ঘরে আছে, যে নিজের অধিকার আদায় করে, নিজের অধিকার অস্বীকার করে। আরে বেটা, এটা তোর নিজের অধিকার না, এটা তোর পরিবারের অধিকার, এটা তোর স্ত্রীর অধিকার, এটা তোর সন্তানের অধিকার, এটা তোর বৃদ্ধ বাবা মার অধিকার। তুই যদি আন্দোলনে না যাস, তুই যদি রাজপথে না আসিস, তুই যদি কামাই না করিস, তা তোর স্ত্রীর সন্তানের খাওয়াবি কি? তোর বৃদ্ধ বাবা মার চিকিৎসা করাবি কি দিয়ে? চুরি করবি না অবৈধ টাকা ঘুষ খাবি, নাকি ফাইল আটকে মানুষের কাছ থেকে টাকা কামাবি? অবৈধ খাবার, অবৈধ ইনকাম করতে করতে কর্মচারীদের পেটের চর্বি বেড়ে গেছে, এই জন্য তারা পে স্কেলের দাবি করে না। আমি আবার একটু উচিত কথা বলি। উচিত কথা বলতে আমি আমার বাবা মাকে ছাড়ি না, উচিত কথা বলতে আমি কাউকে ছাড়ি না, আর কাউকে ভয়ও পাই না। এক আল্লাহ ছাড়া আমি কাউকে ভয় পাই না। আমার এই শরীরের পুরাটাই কলিজা। কিন্তু আমার দুঃখ লাগে যে আপনারা যারা আন্দোলন করেন, যারা পে স্কেল চান, at the moment at least 600 people are see in my life, but majority person is not share the life. বাংলা বলবো, বাংলায় বলতেছি, যে 650 মানুষ আমার লাইভ দেখছে, কিন্তু গিয়ে দেখেন যে 50 জন শেয়ার করে, মজা নেয়। আমার মতো একটা পাগল পাইছে যে আমরা পাগলামি করি আর আপনারা মজা নেন। আমার লাইভে আসেন মজা দেখতে, পে স্কেলের গেজেট নিয়ে আসছি কিনা, তারপরে এই অন্যান্য সুযোগ সুবিধা কবে হবে সেগুলি আমি ঘোষণা করতেছি কিনা সেটা বলার জন্য আসছি। আমরা আন্দোলন করতে গিয়ে, দাবি বাস্তবায়নের কথা বলতে গিয়ে সাসপেন্ড হব, আর আপনারা ঘরে বসে মজা নিবেন আর চিন্তা করবেন যে ডিসেম্বরের মধ্যে পে স্কেল হয়ে যাবে, ঘোড়ার আন্ডা হবে। আন্ডা চিনেন? ঘোড়ার আন্ডা। এই সরকারের কাছ থেকে আন্দোলন করতে হলে, এই সরকারের কাছ থেকে পে স্কেল নিতে গেলে 15 লক্ষ সরকারি কর্মচারীর 15 লক্ষ কি নামতে হবে, আদারওয়াইজ পে স্কেল আশা করা যাবে না। আগামী 5ই ডিসেম্বর আপনাদের উপস্থিতি প্রমাণ করবে আপনারা পে স্কেল পাবেন কি পাবেন না। আমার কথাটা অনেকের কাছে ভালো লাগবে না, তিতা লাগবে, কিন্তু এটাই বাস্তব। পে স্কেল আদায় করা এত সহজ না। সবাই যার যার স্বার্থ নিয়ে ব্যস্ত, প্রত্যেকে যার যার স্বার্থ নিয়ে ব্যস্ত। এই যে প্রাথমিক শিক্ষকরা তাদের গ্রেড পরিবর্তন নিয়ে ব্যস্ত। এই সরকারের কাছে প্রাথমিক শিক্ষক 4 লাখ, যদি সব মারা যায়
তারপরে এই সরকার গ্রেড দিবে না, ওই পরবর্তী সরকারের উপরে ঠ্যাংটানা দিয়ে ছেড়ে দিবে, তারা আইসা দিবে। আর এটা এই মুহূর্তে গ্রেড পরিবর্তনের আন্দোলন না করে পে স্কেল নিয়ে নাম, পে স্কেলের আন্দোলন নিয়ে এক দফা, এই 4 লক্ষ শিক্ষক পে স্কেলের আন্দোলন নিয়ে শহীদ মিনারে আয়, তাহলে দেখবি পে স্কেল আদায় হবে। ও গ্রেড দিয়ে কি হবে? গ্রেড পরিবর্তন হলে কয় টাকা বাড়বে? 10 টাকা, 10 টাকা বাড়বে, নাহলে 20 টাকা বাড়বে। এই যারা 10% উচ্চতর গ্রেড পাইছে, 16 বছর পর 10 বছর পর উচ্চতর গ্রেড পাইছে, আমার সাথে কলিগরা 10 বছর পর উচ্চতর গ্রেড পাইছে, তার বাড়ছে 20 টাকা, তার 20 টাকা বাড়ছে উচ্চতর গ্রেড দিয়া। তাহলে আপনার গ্রেড পরিবর্তন হলে কয় টাকা বাড়বে? এই রকমই বাড়বে। আপনি 13তম গ্রেড থেকে 11তম গ্রেডে আসবেন, 13তম গ্রেডে যে মানে যে বেসিকটা, সেটা আপনি 11তম গ্রেড অলরেডি অনেক আগে পার করে ফেলছেন। আরে আপনি গ্রেডের আন্দোলন তো নির্বাচিত সরকার আসলেও করতে পারবেন, কিন্তু নির্বাচিত সরকার এসে কি আপনাকে পে স্কেল দিবে? তাহলে এই 4 লক্ষ শিক্ষকের গ্রেড দরকার, পে স্কেলের দরকার না। তাই এই 4 লক্ষ শিক্ষক বাদ দেন, 15 লক্ষ থেকে থাকে 11 লক্ষ। 11 লক্ষ কর্মচারী যদি পে স্কেল দেয়, সরকারের টাকা অনেক কম লাগবে। কথা শুনতে ভালো লাগতেছে না বিষয়গুলি, তাই না? মজা লাগতেছে। আজকে 30শে নভেম্বর বলা ছিল, কর্মসূচি দেয়া ছিল প্রতিটি জেলা উপজেলায় মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ, মিছিল, এই প্রতিবাদ এগুলি করার জন্য। কয়টা উপজেলা থেকে হয়েছে আপনারা একটু বলেন তো, কেউ একটু কমেন্টস করে জানান যে কয়টা উপজেলা থেকে, কয়টা জেলা থেকে এই আন্দোলন সংগ্রাম বিক্ষোভ সমাবেশ হয়েছে, বলেন কয়টা উপজেলা থেকে হয়েছে? বাংলাদেশে উপজেলার সংখ্যা কয়টা? 64টা জেলা এখন বর্তমানে, তার চাইতেও বেশি জেলা। 64টা জেলায় কয়টা থানা, কয়টা উপজেলা আছে? কয়টা উপজেলা থেকে প্রোগ্রাম হয়েছে, কয়টা উপজেলা থেকে মিটিং মিছিল হয়েছে বলেন?